সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিএ কার্যকর করার দাবি সহ আরও কিছু দাবি নিয়ে শুক্রবার সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষক সংগঠন। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে ধর্মঘটে সামিল একাধিক সরকারি কর্মচারী এদিন বহরমপুর শহরে জেলা শাসক কার্যালয়ের বাইরে সকাল থেকে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। তবে অন্যান্য দিনের মতোই খোলা ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অফিস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিএ কার্যকর করার দাবি সহ আরও কিছু দাবি নিয়ে শুক্রবার সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষক সংগঠন। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে ধর্মঘটে সামিল একাধিক সরকারি কর্মচারী। 6 লক্ষ অস্থায়ী শূন্যপদ পূরণ করতে হবে, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও ডিএ দিচ্ছে না কেন, জবাব চাইছি আমরা। আজকে রাজ্যব্যাপী যে 13 তারিখে যে ধর্মঘট সম্পূর্ণভাবে সফল হয়েছে, কর্মচারীও উৎসাহিত হয়েছে। এতে রাজ্য দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। পুলিশ বল প্রয়োগ করে আমাদের সুন্দর সুষ্ঠু একটা ধর্মঘট সেটাকে বানচাল করতে চাইছি। আমরা জোরপূর্বক কাউকে করিনি, কারণ আমরা বাস স্ট্যান্ড ছাড় দিয়েছি, আমরা রেলওয়ে স্টেশন ছাড় দিয়েছি, আমাদের ধর্মঘটের আওতায় কাউকে ডাকিনি। আমরা জোরপূর্বক কোনো কিচ্ছু না, রাজ্য সরকারি কর্মচারীদের কনফিডেন্স করাচ্ছি, বোঝাচ্ছি তারা এই ধর্মঘটে সামিল হবেন কি না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা সামিল হয়েছি এইটুকুই তাদেরকে বলা। আমরা ডিএম অফিস সর্বত্র গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের অভিযান চলবে। এদিন বহরমপুর শহরের জেলা শাসক কার্যালয়ের বাইরে সকাল থেকে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। নিত্যদিনের সরকারি অফিস কর্মীদের অফিসে যেতে বাধা দেয় আন্দোলনকারীরা। তাতে বচসা তৈরি হয় দুপক্ষের সাথে, কিন্তু পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে সরকারি কর্মচারীদের নিজেদের অফিসের ভিতরে প্রবেশ করতে সাহায্য করেন। অন্যান্য দিনের মতোই খোলা ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সরকারি দপ্তর। সারা রাজ্যব্যাপী আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের ডাকে আজকে সারা রাজ্যব্যাপী ধর্মঘট চলছে। আমাদের ধর্মঘটের মূলত 3টি বিষয়। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন যে ডিএ কোনো দয়ার দান নয়, ডিএটা যে কর্মচারীদের ন্যায্য অধিকার সেটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা বারবার বলে দিয়েছে। এবং সেই সুপ্রিম কোর্টের রায়কে তিনি চ্যালেঞ্জ করে তিনি সেই যে বকেয়া ডিএ আমাদের 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের মার্চ পর্যন্ত 31শে মার্চ পর্যন্ত যে বকেয়া ডিএ একটা কর্মচারীর কয়েক লক্ষাধিক টাকা সেখানে বকেয়া পড়ে আছে। সেই বকেয়া ডিএর ইমিডিয়েট 25% মিটিয়ে দিতে বলা হয়েছিল। ইমিডিয়েট অর্থাৎ কোনো ডেট ঘোষণা করা হয়নি, ইমিডিয়েট। সেই জিনিসটাকে তিনি মডিফিকেশনের জন্য আবার শেষ দিনে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা মডিফিকেশন চেয়েছেন এবং অযথা সময় নষ্ট করছেন। এবং সুপ্রিম কোর্টে কি করছেন, জনগণের যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা খরচ করে তিনি বড় বড় উকিল দাঁড় করে সেখানে কোটি কোটি টাকা খরচ করছেন, অথচ কর্মচারীদেরকে সেখানে এক বিন্দুমাত্র ডিএ প্রদান করতে পারছেন না এবং বকেয়া ডিএগুলো দিচ্ছেন না। তার পরিবর্তে তিনি কি করছেন, মেলা খেলা উৎসব বিভিন্ন রকম টাকা উড়িয়ে বেড়াচ্ছেন, অর্থাৎ নাচ গান হইচই করে রাজ্যটাকে একটা অনাথ আশ্রমে পরিণত করে দিয়েছে। রাজ্যটা আজকে পঙ্গু হয়ে গেছে। আজকে আমাদের যে ভবিষ্যৎ যারা প্রজন্ম তারা আজকে না পাচ্ছে চাকরি, তারা না পাচ্ছে আজকে মানে কোনো একটা শিল্প কলকারখানায় কাজ, তারা শুধু আজকে কি ভাতার রাজ্যে বাস করছে। আর সেই সঙ্গে আমাদের কি হচ্ছে, 6 লক্ষ শূন্য পদে যে মানে ফাঁকা রয়েছে সেই পদে আমরা অবিলম্বে নিয়োগ চাইছি। তার কারণ আজকে ডিএম অফিস আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এসআইআর কাজে আমরা সাধারণ মানুষকে আজকে আমরা বাধা দিতে চাইনি। তার কারণটা হচ্ছে আমরা কোনো চাকা জ্যাম করিনি, আমরা কোনো রেল অবরোধ করিনি, কোনো বাস অবরোধ করিনি, আমরা শুধুমাত্র সরকারি যে অফিসগুলো সেইগুলো অবরোধ করেছি। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড় আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।